আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে ইফতারি বানাবো, একটু বেসন আছে। তো আমি বলতেছি আম্মা ইফতারি বানাও। তো এই যে ইফতারির জন্য বেসনটা গলায় নিতেছি। তো লবণ দিয়ে দিছি, এবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব মশলা দিয়ে দেবো এক এক করে। আর এতদিন তো রোজা রাখা হয় না, ইফতারি বানানো হয় না। তো আমি খালি বলতেছি আম্মা ইফতারি বানাও, ইফতারি বানাও। ছোটো মানুষ তো ইফতারি খায় না, তারপরও একটা বায়না যে ইফতারি বানাও। তো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো বানাবো হচ্ছে, আমার তো হাত পোড়া, আপনারা জানেনই। তো আমি তো হাত দিয়ে কিছু করতে পারি না। তো আলিপ আছে, আলিপের বাবা আবার নাই, ডিউটিতে গেছে 2টা বাজে। তো আমি আস্তে আস্তে করবো। এখন আসরে আজান দিয়ে দিছে। তো একটু শুয়েছিলাম, ভালো লাগতেছিল না। পরে আবার উঠছি, উঠতে ভাবছি যে আসরে আজান দিয়ে দিচ্ছে, তো আস্তে আস্তে করি। তো এগুলো শেষ করে আবার গোসল করব। তো এই যে বেসন গোলানোর জন্য সব মশলা দিয়ে দিতেছি। আর এই জায়গায় পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ বানানোর জন্য সব কিছু দিয়ে নিতেছি। তো এই যে একটু আদা রসুন দেবো। তো আজকে আদা রসুন আবার ব্লেন্ডার করা হয়েছিল, ওইখান থেকে আদা রসুন নামাই রাখা হয়েছে বুট ভাজার জন্য আর বেসন গোলানোর জন্য। তো এই যে বেসনটা গোলাই নিতেছি। আর হচ্ছে মিমের বাবা তো বললাম আমি ডিউটিতে গেছে, এখন ইফতারিটা বানাইয়া আর কি মিমের দেবো। খাইলে খাক, না খাইলে না খাক, আমার কাম আমি দেবো। তো আমার খুবই কষ্ট হইতেছিল, হাত দিয়ে তো কিছু ধরাই যায় না। তারপরে ভাবছি যে মিমেরে লাস্টের একদিন তো ইফতারি বানাই খাওয়ানি লাগে, আর আসি একদিন মাত্র। তো এই যে এই জন্য ইফতারি বানাইতেছি। এটা হচ্ছে কালকের ভিডিও। তো আপনারা তো জানেন আমি একদিন আগে করি আর একদিন পরে ছাড়ি। গলা ব্যথা করে না? তো ওই জায়গায় পাখিটা কত সুন্দরভাবে ডাকতেছিল, দেখলেনি তো? পাখি ডিম দিছে, তো বেটা পাখিটা ডাকতেছিল ওরকম করে। আর মিম হয়েছে ভিডিও করতেছিল। তো এই জায়গায় বুট বসাই দিছি, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ, আর ওদিকে আলু চটকাই দিয়েছে গ্লাস দিয়ে, স্টিলের গ্লাস দিয়ে। তো এখন আমি একটু মরিচ আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আলুটা। আর এদিকে বুটটা বসাই দেওয়া হয়েছে, আদা রসুন লবণ পেঁয়াজ কাঁচামরিচ সবই দেওয়া হয়েছে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি। তো একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে, গুঁড়া মশলা। তো এখন জিরা দেবো আর গরম মশলা দেবো। তো জিরা আর গরম মশলা দিয়ে ভালোভাবে কষাই বুটটা দিয়ে দেবো। আর আজকে হচ্ছে ডিমের চপ বানাবো হচ্ছে হাঁসের ডিম দিয়া। তো এই যে বুট সেদ্ধ করে রাখা হয়েছে, তো বুটগুলো দিয়ে দিতেছি। এত কষ্ট করে বানাই দিচ্ছি, কালকে মিম কিচ্ছু খায় না, বুট মুড়িও খায় না, ডিমের চপ তো এমনিও খায় না, একটা আলুর চপ খায়, আলুর চপ খাইছে মাত্র একটা, পেঁয়াজও খায় না। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে বুটটা বসানো শেষ, ঝোল দিয়ে দিছি। তো কাঁচামরিচ বেশি দিছিলাম, এই জন্য বাচ্চা বাচ্চা হালাই যাতেছি, নাহলে মিম আবার খাইবে না। তো আমার শরীরটা এখনো ঠিক হয় নাই, এই জন্য ভয়েস দিতে অসুবিধা হইতেছে। তো এই যে ডিমের চপগুলো ভরে নিতেছি। আর আজকে তো বললাম হাঁসের ডিম দিয়ে আর কি চপ বানাইতেছি।
তো 3টা চপ বানাবো। মিম তো ডিমের চপ খায় না, এই জন্য মিমের জন্য আর বানাইলাম। তো বাহিরের অবস্থা দেখেন, বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগ মুহূর্তটা তো আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে, কার কাছে কেমন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন বৃষ্টি আসার সময় হয়ে গেছে। তো আলিপ তো গেছিল ছাদে, বৃষ্টি আসবে মেঘলা দেখাইতে আপনাদেরকে। আর এদিকে আমি ইফতারিগুলো বাঁচতেছি, ডিমের চপ, আলুর চপ আর হচ্ছে পেঁয়াজু। করা হবে। তারপর আগামী 1 বছরকে গ্রামের সবচেয়ে কঠিন কাজগুলো করতে হবে, শুধু পারিশ্রমিক ছাড়া। এটাই ওর শাস্তি। প্রহরী বাসার থেকে টেবিলিস্ট দরবার থেকে বের করে নিয়ে যায়। কমল, এই নাও তোমার পরিশ্রমের মুদ্রা ফিরে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, ইফতারিগুলো সবাইকে দিয়ে দিতেছি। আজকে হচ্ছে আলুর চপ, ডিমের চপ আর হচ্ছে পেঁয়াজু আর বুট আর মুড়ি আর ট্যাং বানাইছে আলিপ। তো আমরা তার রোজা না, কেউ এমন কোনো আহামরি আয়োজন না। মিমের জন্য শুধু আজকে ইফতারির আয়োজনটাই একটু করছি। তো দেখেন এই যে মিমের আলুর চপ দিয়ে দিছি, খাইতেছে না, বলতেছে ও প্রাণটা জুড়িয়ে গেল ট্যাং খাইয়া। তো বাইরে অনেক বৃষ্টি হইতেছে, অনেক বজ্রপাত হইতেছে। আজকে তো সন্ধ্যার আগে একবার রাত হয়ে গেছিল। তো আমাদের সাথে সাথে বৃষ্টি উপভোগ করেন। আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বৃষ্টি আসার মুহূর্তটা আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনাদের কাছে কার কেমন লাগে জানি না। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। দেখা যায় না বাইরের অবস্থা। আমি করতেছি না। পানি আয়। আমি শিলা পড়ে একটা শিলা পড়ো। শিলা পড়তেছে তো না, তাহলে আমার কোথায় শিলা নেই? আমার শিলা লাগবে না। শিলা পড়ে না। মোটামুটি না 500-600 একটু